জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৪টি রাশি জাতক বা জাতিকারা আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। কেননা বুধাদিত্য রাজযোগের প্রভাবে এই ৪টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৪টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৪টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর, সম্পদের ঘর। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও পেতে পারেন। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে আপনি ব্যবহার করুন। জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, বুধাদিত্য রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে চলেছেন। এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারেন। কেননা এই বুধাদিত্য রাজযোগ কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ এবং ম্যানেজমেন্টের কারক গ্রহ। সঙ্গে রয়েছে সূর্যদেব। সূর্যদেবকে মানা হয় ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেব কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ সূর্যদেব। তাই দুটি গ্রহর জুটিতে কুম্ভ রাশিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির নবম ঘরে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই বর্তমান সময়ে আপনার যে অবস্থায় আপনি থাকুন না কেন, ভাগ্য কিন্তু আপনার রাতারাতি পরিবর্তন হতে পারে। আপনি যদি বেকার থাকেন অথবা বেরোজগার থাকেন, বুধাদিত্য রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। শুধুমাত্র আপনারা অ্যালার্ট থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে। মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। একাধিক প্রাপ্তির যোগ সৃষ্টি হচ্ছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার জীবনে আসবে পরিবর্তন। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। তাই পঞ্চম ঘরে দুটি শুভ গ্রহর রাজযোগের প্রভাবে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। তাছাড়া আপনার সন্তান যদি পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মানের প্রাপ্তি রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন, জীবনে আসবে বড়সড় পরিবর্তন। এবং আপনার শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়েও পেতে পারেন। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়।
তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করুন, জীবনে আসবে পরিবর্তন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি সোমবার থেকে আপনার জীবনে আসতে চলেছে সুখের খবর। কেননা আপনার রাশির ৭ম ঘরে বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ ৭ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, বিদ্যার ঘর, বিজনেসের ঘর। ৭ম ঘর দুটি শুভ গ্রহর জুটিতে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন। আপনার পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারেন এবং কি প্রমোশন প্রাপ্তি রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে আপনি ব্যবহার করুন, জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, এই সময়টা কিন্তু বুধাদিত্য রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই সময়টা কিন্তু কঠিন কাজগুলো যে আপনি শুরু করতে পারেন, এই সময়টা কিন্তু খুব সহজে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তাছাড়া বুধের সঙ্গে রয়েছে সূর্যদেব, ৯টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ সূর্যদেব। সূর্যদেবকে মানা হয় কর্মের কারক গ্রহ, শত্রুনাশের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ এবং সন্তানের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ সূর্যদেব। তাই দুটি গ্রহর জুটিতে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। এইবার আমি ৪টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটি বিষয় আলোচনা করব। বিশেষ করে আপনারা যদি বেকার অথবা বেরোজগার থাকেন, এই সময়টা কিন্তু আপনারা কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। হয়তো সেই টিকিটটা বিক্রি হলো না, সেই টিকিটেই আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই ৪টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেননা আপনার জন্ম বার আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে। তাই বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ অথবা সূর্য, দুটি গ্রহর একটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, তাহলে আমার কথাগুলো কিন্তু আপনার সঙ্গে সম্পূর্ণ নাও মিলতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ শুক্র দুটি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম ১০০% যদি না মেলে, ৬০ থেকে ৭০% আপনার জীবনে মিলবে অবধারিত। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।